থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে আবারও দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন। চলছে গোলাগুলি, পাল্টা হামলা এবং সামরিক অবস্থান শক্তিশালী করার প্রস্তুতি। প্রশ্ন উঠছে, কেন থামছে না এই সংঘর্ষ? কি রয়েছে এই উত্তেজনার পেছনে? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে পুরো ঘটনার বিশ্লেষণ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে বাড়ছে সামরিক উত্তেজনা। উভয় দেশের সেনাবাহিনী সীমান্তবর্তী গ্রামগুলোর কাছে অবস্থান নিয়েছে এবং পাল্টা হামলায় লিপ্ত হয়েছে। বিশ্লেষকদের মতে মূল কারণ ঐতিহাসিক সীমান্ত বিরোধ ও ভূমি দখলের চেষ্টা। বিশেষ করে প্রাহ বিহার মন্দির এলাকা নিয়ে দ্বন্দ্ব বহু পুরনো। সাম্প্রতিক কিছু গুলি বিনিময় ও বেসামরিক হতাহতের ঘটনায় এই উত্তেজনা চরমে উঠেছে। কম্বোডিয়া অভিযোগ করছে থাই সেনারা অবৈধভাবে সীমান্ত লঙ্ঘন করছে এবং গ্রামবাসীদের উপরে গুলিবর্ষণ করেছে। অন্যদিকে থাইল্যান্ড দাবি করেছে কম্বোডিয়ান সৈন্যরাই প্রথম গুলি চালিয়েছে। দুই দেশের মধ্যে সংলাপের প্রচেষ্টা থাকলেও মাঠে অস্ত্রের ঝনঝনানি থামছেই না। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বহু পরিবার ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ের জন্য গ্রাম ছেড়ে পালিয়েছে। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। অস্ত্র দিয়ে কখনোই স্থায়ী সমাধান আসে না। এই সত্য ভুলে গেলে বারবার রক্তপাত অনিবার্য হয়ে ওঠে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তের এই যুদ্ধ শুধু দুই দেশেরই নয়, বরং গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। আমরা আশা করব বুদ্ধিবৃত্তিক সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ এই শেষ পর্যন্তই উত্তেজনার শান্তিপূর্ণ পরিসমাপ্তি ঘটাবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন BIM নিউজে। নতুন খবর পেতে বেল আইকনে ক্লিক করুন। পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।